ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট একটি পরিবর্তন চলে এসেছে। তো আপনারা লক্ষ্য করে দেখতে পেরেছেন আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল এবং যত বেলা বাড়ছে তত কিন্তু মেঘ সঞ্চার বেশি হচ্ছে বঙ্গোপসাগর থেকে আগত মেঘ। তো যাই হোক, আবহাওয়ার যতই পরিবর্তন হোক না কেন, তবে বজায় কিন্তু থাকবে আজকে আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরম। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও আবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো আমরা জানব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট জানানো হয়েছে। তো জানানো হয়েছে বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন নিম্নচাপ। নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার ও কাল শনিবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। সমুদ্র উত্তাল হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে, যার জেরে দক্ষিণবঙ্গে বিকেলের পর হাওয়া বদল হবে। শনিবার থেকে ফের বৃষ্টি। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে 7 জেলায় বৃষ্টি। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বৃষ্টির সময়টুকু বাদ দিলে আগামী 72 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্রতর হতে পারে। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলায় এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় আংশিক আকাশ মেঘলা, মাঝে মাঝে তীব্র রোদ ও ঘামযুক্ত পরিস্থিতি। দুপুর বা বিকেলে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রাতের তাপমাত্রা 26.9 থেকে বেড়ে 27.2 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি বেড়ে 33.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 63% থেকে 92%। তো 92% মানে বুঝতে পারছেন যে আর্দ্রতাজনিত অস্বস্তি কতটা বাড়তে পারে। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ওয়েদার 24 বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন।